আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের চিংড়ি পোলাও রান্না করে দেখাবো। খুব সহজ উপায় আপনাদের আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আশা করছি আমার এই চিংড়ি পোলাও রেসিপি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুরু করা যাক চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও রেসিপির জন্য এখানে আমি কিছু বাগদা চিংড়ি নিয়েছি। এগুলোকে কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। এখন চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে ধনে বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাঠবাদাম, কাজু বাদাম এবং জয়ফল জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এবার অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে আগে আমি ভেজে নিয়েছিলাম। এখন চিংড়ি মাছের সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সাথে মশলা কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন চিংড়ি পোলাও তৈরি করার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে ধনে বাটা। এখন দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা ছিঁড়ে। দিচ্ছি 3 টুকরো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 5 পিস এলাচ। দিচ্ছি 4 পিস লং। এখন দিয়ে দিচ্ছি 8টা কাঁচামরিচ। এখন মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ। এখন আরো কিছুক্ষণ মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা চিংড়ি মাছগুলো। এখন পোলার চালের সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে গরুর দুধ। এরপরে দিয়ে দিচ্ছি 4 পিস আলু বুখারা। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। বলক এসে গেছে, এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরে চুলা অফ করে 20 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করবেন ততক্ষণ দমে রেখে দেবেন। যত বেশি দমে রাখা যাবে পোলাও তত সুন্দর হবে।
বন্ধুরা দেখুন 20 মিনিট পরে চিংড়ি পোলাও তৈরি হয়ে গেছে। চিংড়ি পোলাও তৈরি হয়ে গেছে। এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোলাও। বন্ধুরা আপনারা এভাবে চিংড়ি পোলাও বাসায় ট্রাই করতে পারেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। বন্ধুরা অনেকেই আমার রেসিপি দেখে থাকেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।